সম্প্রতি সময় বাংলাদেশের 4 নারী খেলোয়াড় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কাতার সফর করেন। পুরো বাংলাদেশের ক্রীড়াঙ্গন থেকে আমরা 4 জন গেছি, তো এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া আছে। সবার হয়ে আমরা প্রতিনিধিত্ব করতে গেছি, তো ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে অবশ্যই আমরা এটা দেখব। স্পেশালি যে আমাদের মাঠ নাই, মেয়েদের ফুটবলারদের একটা ভালো একটা মাঠ নাই, ওই মাঠের কথাও বলা হয়েছে, অনেক কিছু বলা হয়েছে। তো আমাদের স্পোর্টস নিয়ে আসলে বলা হয়েছে, শুধু নট অনলি ফুটবল, সব খেলা নিয়ে, সব বিষয়ে যারা অ্যাথলেট আছে সব বিষয়ে বলা হয়েছে। কাতার ফাউন্ডেশন বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। দেশের সব ধরনের খেলাধুলায় সহযোগিতা করতে একমত হয়েছে দুই দেশ। আমাদের দেশে কোনো ক্রিকেটার, ফুটবলার যে কোনো প্লেয়ারেরা ইনজুরি হলে উনি বিষয়ে কথা বলছে এবং উনি নোট ডাউনও করে রাখছে আর কি। এম্বাসি ছিল, এম্বাসির লোক 2-3 জন আমাদের সাথে ছিল, এখানকার যে স্যাররা ছিল ওনারা আমাদের হেল্প করছে যে কখন কি হবে। কাতার ফাউন্ডেশনের সিও হিন্দুর কাছে জিম ফ্যাসিলিটিস, বাংলাদেশ একাডেমি ও স্টেডিয়ামগুলোর সুযোগ সুবিধা কিভাবে আরও উন্নত করা যায় সে বিষয়ে কথা বলেছেন 4 নারী খেলোয়াড়। আমরা বিশ্বাস করি যে কাতার যেমন বাংলাদেশকে স্পোর্টসের ক্ষেত্রে সহযোগিতা করার সুযোগ আছে, বাংলাদেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়নের জন্য তারা সহযোগিতা করবে সেরকম প্রতিশ্রুতি দিয়েছে। তেমনিভাবে বাংলাদেশ থেকেও কাতারের কিছু সহযোগিতা নেওয়ার সুযোগ আছে। শিমুল খান, মাই টিভি, ঢাকা।